আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বপ্রথম নামাজ হলো ফজরের নামাজ। ওই ফজরের নামাজটা কোথায় থেকে এসেছে আমরা পেয়েছি? আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বাবা আদমকে যখন বানাইলো, আদম নবী যখন জান্নাতের ভিতরে আল্লাহর কথা অমান্য করেছে, আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমকে এই কথা অমান্য করার কারণে দুনিয়ার জগতে পাঠায় দিয়েছেন। গভীর অন্ধকার রজনীতে জিব্রাইলের মাধ্যমে শ্রীলঙ্কার পাহাড়ের উপর নামায় দেয়া গেছেন বাবা আদমকে। যেই সময়টা দুনিয়ার জগতে বাবা আদমকে নামানো হয়েছে, ওই সময়টা ছিল খুবই অন্ধকার, পুরা পৃথিবী অন্ধকার, সামনে পিছনে ডাইনে বামে কোনো আলো নাই। আদম নবী দুনিয়ার জগতে কোনো কিছু দেখে না, অন্ধকারের মধ্যে পাঠায় দিছেন। বাবা আদম দুনিয়ার জগতে আইসা কান্না করে আর বলেন, ইয়া রব্বুল আলামিন, কি অপরাধ করিলাম? কোন অপরাধের কারণে তুমি আমাকে দুনিয়াতে পাঠাইছো? আল্লাহ এমন জগতে পাঠাইছো দুনিয়ার কোনো কিছু দেখা যায় না গো আল্লাহ, এমন একটা অন্ধকারে পাঠাইছো। ইয়া রব্বুল আলামিন, আমি এখন কি করব? আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ওরে আদম, কোনো টেনশন করার কারণ নাই, কোনো চিৎকার করবা না, কান্না করবা না, একটু অপেক্ষা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী আলোকিত করার জন্য একটু ব্যবস্থা করতেছি। আল্লাহ জানায় দিছে, কানবা না, ব্যবস্থা করতেছি। আমার মুরব্বী বাবার, যুবক ভাইয়ের আমার, বাবা আদম কিছুদিন কান্না করার পরে, কিছুক্ষণ সময় কান্না করার পরে হঠাৎ করে তাকায় দেখেন আকাশের পূর্ব দিক দিয়া সূর্য উদয় হইতেছে। একটা সূর্য পুরা পৃথিবী আলোকিত করে দিছেন। এখন তো পৃথিবীর সামনে পিছনে ডাইনে বামে সব দৃশ্য দেখা যায়। বাবা আদম এই সূর্যের আলো দেখা বুঝতে পেরেছে এই একটা আলোর দ্বারা এই গোটা পৃথিবী আলোকিত করেছেন যিনি, উনি রব্বুল আলামিন, উনি সূর্য উদয় করেছেন। আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে এই আলোর সন্ধান পেয়ে আদম নবী তৎকালীন সময়ে পাহাড় উপর দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকর আদায় করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমের এই 2 রাকাত নামাজ এমন ভাবে কবুল করেছেন, পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত আখিরি নবীর উম্মত যারা দুনিয়ার জগতে আসবেন তাদের সকলের জন্য এই 2 রাকাত নামাজকে আল্লাহ ফজরের ফরজ নামাজ বানায় দিছে। আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি। নবীজির কাছে আয়েশা এই কথাটা বলছে। আল্লাহ নবী ডাক দেন, সাহাবী, তুমি কালিমা পড়ে মুসলমান হইছো, তাহলে ঠিক আছে, শুনো আমার কথা। ইসলামের মূল খুঁটি হইছে 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সাহাবীরে, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এর মানে ইসলামের একটা বিধান তোমার আদায় হয়ে গেছে। ইয়া আমার সাহাবী, তুমি কি প্রতি বছর একবার মক্কা মদিনা জিয়ারত করতে পারবা কিনা বলো? আল্লাহর কাবা ঘর প্রতি বছরে তুমি জিয়ারত করবা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি প্রতি বছর কাবা জিয়ারত করার মতন তৌফিক আমার নাই। কেন নাই গো নবী? আমার বাড়ি কাবা থেকে বহু দূরে, বারবার কাবার সামনে আসার মতন তৌফিক আমার নাই। আল্লাহ নবী গো, এটা আমি পারবো না। আল্লাহ রাসূল বলেন, তাহলে এটাও বাদ দিলাম। তুমি কি প্রতি বছরে তোমার যত সম্পদ আছে
ওই সম্পদ হিসাব করে যাকাত দিতে পারবা কিনা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো বলেন আমি কেমন করে যাকাত দিব, কারণ আমি এত গরিব, এত দরিদ্র, যে এলাকাতে আমি বাস করি ওই এলাকাতে আমার মতন গরিব দরিদ্র আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মানুষের কাছ থেকে যাকাত নিয়ে খাই, বলেন গো নবী আমি কেমন করে আবার মানুষকে যাকাত বন্টন করে দিব। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পারবো না। আল্লাহ রাসূল বলেন, সাহাবী তাহলে যাকাত বাদ দিলাম, কারণ হজ যাকাত মানুষের যদি তৌফিক থাকে তাহলে আদায় করতে হয়, তৌফিক না থাকলে আদায় করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, তুমি কি বছরে 1 মাস রোজা রাখতে পারবা কিনা বলো। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি গো আল্লাহর নবী, বছরে 1 মাস 30 দিন আমি রোজা রাখতে পারবো, কারণ রোজা রাখলে টাকা লাগে না, পয়সা লাগে না, নিজের বাড়ি ঘর ত্যাগ করে কোথাও যা লাগে না। আল্লাহর নবী গো, আমি অবশ্যই বছরে 1 মাস রোজা রাখতে পারবো। আল্লাহ রাসূল বলেন, তাহলে বছরে 1 মাস তুমি রোজা রাখবা। ও আমার সাহাবী, আরেকটা বিধান হলো ইসলামের, তুমি কি প্রতিদিন 5 বার নামাজ পড়তে পারবা কিনা বলো। প্রতি ওয়াক্তে সারা দিনে 5 বার তুমি নামাজ পড়তে পারবা কিনা বলো। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, সাহাবী ডাক দেয়া বলেন, আল্লাহর নবী গো, প্রতি ওয়াক্তে প্রতিদিন 5 বার নামাজ পড়া এটা আমার দ্বারা কোনো কষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পারবো আল্লাহর রহমতে। আল্লাহ রাসূল সাহাবীকে বলেন, সাহাবী তুমি যাও যাও, কোনো চিন্তা করবা না, টেনশন করবা না, কালিমা পড়ে মুসলমান হইছ, ইসলামের খুঁটি একটা তোমার দ্বারা আদায় হয়ে গেছে। বছরে 1 মাস রোজা রাখবা, এটাও তোমার দ্বারা আদায় হবে। প্রতি ওয়াক্তে সারাদিনে 5 বার নামাজ পড়বা, এটাও তোমার দ্বারা আদায় হবে। হজ আর যাকাত তোমার প্রয়োজন নাই, যেহেতু তুমি গরিব মানুষ। এই সাহাবী, যাও যাও, তুমি যাও, তুমি যদি আমলগুলো ধরে রাখতে পারো মরণ পর্যন্ত, চিন্তা করবা না, কোনো টেনশন করবা না। তোমার বাড়ি মদিনা থেকে বহু দূরে হওয়ার পরেও বারবার তোমার মদিনে আসার কোনো প্রয়োজন নাই। এ সাহাবী, তুমি এই বহু দূরে তাইকাও যদি এই আমলগুলো ধরে রাখতে পারো, কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতের ভিতরে তোমার জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা আমার, আল্লাহ নবীর এই কথা শুনা সাহাবী হাসতে হাসতে বাড়িতে যাইতেছে। রাসূল অন্য সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ওই যে দেখো জান্নাতি পুরুষ হাইটা যাইতেছে। জান্নাতি পুরুষ, নামাজ এত দামি জিনিস, এত দামি সম্পদ, যদি কেউ সময় মতো এটা আদায় করে, ইমানের সাথে খালেস ভাবে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়া, জান্নাতের আশা জাহান্নামের ভয় নিয়ে যদি কেউ নামাজে দাঁড়ায়, আল্লাহ রব্বুল আলামিন পরকালের জগতে ওই নামাজটাকে চাবি বানায়া, জান্নাতের চাবি বানায়া তার হাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি বলে দিছেন, as-salatu miftahul জান্নাহ। আমার রাসূল হাদিসের মধ্যে বলেন, নামাজ হলো জান্নাতের চাবি। কিয়ামতের ময়দানে বান্দা যত আমল আছে সব আমল দিয়া জান্নাতের গেট পর্যন্ত যাইতে পারবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসবেন, এরে বান্দা
জান্নাতের গেট পর্যন্ত আইসা দাঁড়ায় গেছো, এখন চাবি দিয়া তালা খুইলা তুমি জান্নাতে প্রবেশ করো। যদি আপনার 5 ওয়াক্ত নামাজের আমল ঠিক থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজটাকে জান্নাতের চাবি বানায়া তোমার হাতে দিয়া দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, এবার চিন্তা করেন, এই নামাজ আমরা অবহেলা করে বছর পর বছর ছেড়ে দেই। আজানো হয় মসজিদ থেকে, বারবার ডাক দেওয়া হয়, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, অবশ্যই দুনিয়ার জিন্দেগিতে আপনারা কোনো না কোনো দলের সঙ্গে জড়িত আছেন। বলেন, আপনি যেই দলের সঙ্গে জড়িত আছেন, ওই দলের নেতা আপনাকে প্রতিদিন কয়বার ডাকে, কয়বার প্রতিদিন আপনাকে ডাকে, আপনার চিন্তা করেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন একজন মালিক, এমন একজন আল্লাহ তাআলা, যিনি তার বান্দাকে 5 বার মসজিদের মিনারা থেকে ডাইকা ডাইকা মসজিদে নেওয়ার জন্য বান্দাকে আহ্বান করে। প্রতিদিন 5 বার কোন মালিক আপনাকে ডাকে আপনি বলেন? কিন্তু তারপর আপনি অলসতা কইরা ইচ্ছাকৃতভাবে নামাজগুলো আপনি ছেড়ে দেন। অথচ কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, কেউ যদি নামাজ পড়ে, দুনিয়ার যত গুনাহ আছে সবগুলো থেকে আল্লাহ তারে বাঁচায় রাখবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের এক জায়গার মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, যদি ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, সুন্দরভাবে যদি আদায় করতে পারো, এই নামাজ দুনিয়ার যত অপকর্ম আছে, ফাহশা কাজ আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে তোমাকে বাঁচায় রাখবে, গুনাহ থেকে বাঁচায় রাখবে। ভাগ্যবান ওই বাবা, যেই বাবার সন্তান ইমামতি করে, যেই বাবা সন্তানের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করে, ওই বাবার কপাল ভালো। যেই বাবার সন্তান ইমাম হয়ে যায়, বাবা মুসল্লি হয়ে যায়। ভাগ্যবান ওই বাবা, যেই বাবার সন্তান প্রতিদিন 5 বার মসজিদের মিনারাতে আজান দেয়। ভাগ্যবান ওই বাবা, যেই বাবার সন্তান আজকে এই সম্মেলনে কোরআন তেলাওয়াত করেছেন। ভাগ্যবান ওই বাবা, যেই বাবার সন্তান এই রহমানিয়া মাদ্রাসায় কোরআন শিখে। ভাগ্যবান ওই মা, যেই মার সন্তানের বুকের মধ্যে 30 পারা কোরআন মুখস্থ আছে। ভাগ্যবান ওই মা বাবা, যেই মা বাবার সন্তান এমন ভাবে বয়ান করে। ভাগ্যবান ওই মা বাবা, যে মা বাবার সন্তানের বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ ঘন্টার ঘন্টা অপেক্ষা করে। ভাগ্যবান ওই বাবা, যে বাবা মৃত্যুকালে সন্তানকে ইমাম বানায়া সন্তান বাবার জানাজার নামাজের ইমামতি করে। ওই বাবার কপাল ভালো। ভাগ্যবান ওই মা, যে মার ইমামতি তার নিজের সন্তান জানাজার নামাজের ইমামতি করে। ওই বাবা ভাগ্যবান, যে বাবার সন্তান জানাজার নামাজে ইমাম হয়ে যায়। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কোনো একটা ইমাম যদি তার বাবার জানাজার নামাজের ইমামতি করে, ও বাগবেরের মুসলমান মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, যদি আপনার সন্তান আপনার যেদিন মরণ হয়ে যাবে, যেদিন আপনার সাদা কাপড়ের প্যাকেট হইয়া পরকালের জগতের মেহমান হয়ে যাবেন, ওই দিন সবাই কান্না করবে। জানাজার নামাজের ইমামতি করার জন্য
ডাইনে বামে সামনে পিছন থেকে কোনো আলেমকে খুঁজে বের করতে হবে না। আপনার একটা সন্তান যদি ইমাম হয়ে যায়, আপনার একটা সন্তান যদি ওই রহমানিয়া মাদ্রাসায় পড়াশোনা করে, জানাজার নামাজের দোয়া সূরা কেরাত সবগুলো যদি জানা থাকে, আপনার সন্তান জানাজার সময় আপনার মরণকালে ইমাম হয়া জানাজার নামাজ পড়াইতে পারবে। সন্তান ইমাম হয়ে যাবে। আপনার সন্তান যখন আপনার নামাজ পড়াইবেন, সন্তান যখন বাবার লাশ সামনে রাইখা দাঁড়াইবে, যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, সন্তানের ছোটবেলা বাবার সঙ্গে যত দৃশ্য আছে সবগুলো আল্লাহ রব্বুল আলামিন চোখের সামনে ভাসায় দিবেন। সন্তান এগুলো মন হবে আর কান্না করবে। ওই যে ছোটবেলা সকালবেলায় বাবার হাত ধরে ধরে রহমানিয়া মাদ্রাসায় যাইতাম, খাবারের সময় এলে বাবা বাটি দিয়া ভাত নিয়া মাদ্রাসার দরজার মধ্যে দাঁড়ায় থাকতো। বাবা যখন সন্তানকে বিদায় দিত, মা কাপড় আঁচল থেকে কিছু বাংতি টাকা সন্তানের পকেটে দিয়ে দিত। যতক্ষণ পর্যন্ত গাড়ি দেখা যায় ততক্ষণ পর্যন্ত মা বাবা রাস্তায় দাঁড়ায় থাকতো। যদি বলতাম মা আপনি চইলা যান, বাবা আপনি চইলা যান, আমি মাদ্রাসায় চলে যাব, তারপর মা বাবা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গাড়িটার দিকে তাকায়া থাকতো। কারণ কলিজার টুকরা সন্তান দিন শিখার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমার একটা সন্তান তোমার রাস্তায় দিয়া দিলাম, রহমানিয়া মাদ্রাসায় ভর্তি করায়া দিলাম, আল্লাহ গো তুমি আমার সন্তানটাকে আলেম বানায়। মা বাবা সন্তানকে মাদ্রাসায় এমন ভাবে দিয়া দোয়া করত, জানাজার নামাজ পড়ার সময় ইমাম সাহেবের এইগুলো স্মরণ হয়ে যাবে, চোখ দিয়া পানি ছেড়বে আর কান্না করবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ওরে আমার ফেরেশতারা, ইমাম সাহেব জানাজার নামাজের দাঁড়ায় কান্না করে কেন, কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনি জানেন না ওই ইমাম আজকে যার জানাজার নামাজ পড়াইতেছে ওই মুর্দার ওই মাইয়াত হয়েছে তার কলিজার টুকরা বাবা। ওই ইমামের শরীরে যে রক্ত আছে ওই মাইয়াতের শরীরে রক্ত আছে। ওই মাইয়াত হয়েছে তার কলিজার টুকরা মা। ওই ইমামের শরীরে যে রক্ত আছে ওই মার শরীরে রক্ত আছে। তাহলে কান্না করে কারণ কি? কারণ কি? ফেরেশতারা ডাইকা বলেন, আল্লাহ বাবার শেষ বিদায়কালে সন্তান ইমাম হয়ে জানাজার নামাজ পড়াইতেছে। ওই দৃশ্যটাও সন্তানের স্মরণ হয়ে গেছে। ছোটবেলা মা বাবা কত কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় পড়াইছে, এই দৃশ্যগুলো এখন স্মরণ হয়ে গেছে। এই জন্য ইমাম সাহেবকে দেখে দে জানাজার নামাজ পড়াইতেছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা তার বাবার জানাজার নামাজ পড়াইতেছে, যেই বান্দা তার সন্তানকে ইমাম বানায়া পরকালের জগতের মেহমান হয়ে গেছে, ওই ইমাম সাহেবের চোখের পানি নাকের গুড়ায় আসার আগে আগে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তার মা বাবার জীবনের যত গুনাহ আছে সবগুলো মাফ করে দিলাম। সবগুলো মাফ করে দিবে। বলেন বাবা, সন্তানকে আলেম বানাইলে লাভ হবে নাকি লস হবে? বলেন লাভ হবে। কারণ এই জগতে আলেমরা আল্লাহর রহমতে সবচেয়ে সুখী শান্তিতে আছে। পরকালের জগতে আল্লাহ তাআলা তাদেরকে সুখী শান্তিতে রাখবে। যদি আপনার একটা কলেজার টুকরা সন্তান আলেম হয়ে যায়, কোরআনের হাফেজ হয়ে যায়, আল্লাহু আকবার, তাদের মাসিক ইনকাম কম, তারা খুবই কষ্ট করে অল্প টাকার চাকরি করে খেদমত করে, কিন্তু আল্লাহ তাদেরকে অনেক সুখে রাখছে দুনিয়ার জগতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সুখে রাখছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার,
কিলো খারাপ গেছে গা তাড়াতাড়ি ভাই ছিলাম এই জগতে উলামায়ে কেরামদেরকে আল্লাহ অনেক সুখে রাখছে। আপনার একটা সন্তানকে বানান, আপনার একটা কলিজার টুকরা মেয়ে ছেলে তাদেরকে বানান, এই মাদ্রাসায় ভর্তি করান। মৃত্যুর সময় আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে, অন্য কিছু না করতে পারো, এই কাজটা করে আপনাকে আপনার জন্য কবরের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ওই দিন একটা ঘটনা শুনলাম। কৃষক বাবা মাঠে ঘাটে কাজ করে, তার একটা সন্তান 2-3 দিন পর্যন্ত মাদ্রাসায় আসে না, বয়ে বাড়িতে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। 2 দিন 3 দিন পর্যন্ত মাদ্রাসা বন্ধ করেছে। বাবা মাঠে ঘাটে কাজ করে, শরীরের মধ্যে কাদা মাখা। সংবাদ পাইছে সন্তানরা মাদ্রাসায় যায় না, সাথে সাথে কাজকর্ম সবগুলো বাদ দিয়া সন্তানকে ধরে মাদ্রাসায় নিয়ে আসছে। মাদ্রাসায় আইসা মাদ্রাসার হুজুরকে বলতেছেন, হুজুর আমার ওই সন্তানটাকে 3 দিন পর্যন্ত মাদ্রাসায় আসে না। হুজুর গো, আমার ওই একমাত্র সন্তান, কোনো মায়ের দূর করবেন না, দিয়ে গেলাম। সন্তানটাকে শাসন করে আপনারা আলেম বানান, আর এই সন্তানটাকে মাদ্রাসায় রাখেন। হুজুর ডাক দেয়া বলে, কি ব্যাপার, আপনার সন্তানকে হাফেজ বানাইবেন নাকি আলেম বানাইবেন, কোন বিভাগে পড়াইবেন? কৃষক বাবা শরীরের মধ্যে কাদা মাখা, ডাক দেয়া বলেন, হুজুর হাফেজ বুঝি না, আলেম বুঝি না, আমি আমার ওই সন্তানটাকে মাদ্রাসায় দিলাম, এই সন্তানরা যেন কোরআন শিক্ষা করে। কারণ বাবা আমাকে পড়াই না, আমি মাঠে ঘাটে কাজ করি, পরের বাড়িতে কর্ম করে আমার রিজিক উপার্জন করি। ওগো হুজুর, আমার ওই সন্তানটাকে আমি মাদ্রাসায় পড়াইতে চাই, সে যেন আমার মরণকালে আমার জানাজার নামাজের ইমামতি করতে পারে। কত আশা আকাঙ্ক্ষা, হাফেজ বুঝি না, আলেম বুঝি না, আমাকে বাবা পড়াইছে না, এই জন্য মাঠে ঘাটে কাজ করি, কিন্তু আমি আমার সন্তানটাকে লেখাপড়া করায় আলেম বানাইতে চাই, যেন আমার জানাজার নামাজের ইমামতি করতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, এই জন্য নামাজ পড়া, জিকির আজকার করা, কুরআন তেলাওয়াত করা, ইসলামের ভিতরে চলাফেরা করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিছেন, এ আমার বান্দা বান্দেরা, তোমরা দুনিয়ার জগতে পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো, আদা করে প্রবেশ করিও না। একদিন নামাজ পড়ছো, আরেকদিন পড়ো নাই, এক রমজানে রোজা রাখছো, আরেক রমজানে রাখো নাই, এমন ভাবে আদা করে ইসলামে প্রবেশ করো না, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সাবধান আমার বান্দারে রে, ও আমার বান্দা বান্দিরা, শয়তানের আক্রমণে কিন্তু পড়ো না, শয়তানের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা কইরো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, 5 ওয়াক্ত নামাজ মানুষের উপর ফরজ করে দিয়েছেন।
যেই নামাজ ছিল 50 ওয়াক্ত, ওই নামাজকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে আসছে। ও মুরব্বী বাবা, যুবক ভাইয়ের আমার, পর্দার আড়ালের মা বোনেরা, 50 ওয়াক্ত নামাজকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছে। কিন্তু 50 ওয়াক্তের সওয়াব এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ঢুকায় দিছে। 50 ওয়াক্তের সওয়াব এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঢুকায় দিছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বপ্রথম নামাজ হলো ফজরের নামাজ। ওই ফজরের নামাজটা কোথায় থেকে এসেছে? আমরা পেয়েছি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বাবা আদমকে যখন বানাইলো, আদম নবী যখন জান্নাতের ভিতরে আল্লাহর কথা অমান্য করেছে, আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমকে এই কথা অমান্য করার কারণে দুনিয়ার জগতে পাঠায় দিছেন। গভীর অন্ধকার রজনীতে জিব্রাইলের মাধ্যমে শ্রীলঙ্কার পাহাড় উপর নামায় দেয়া গেছেন বাবা আদমকে। যেই সময়টা দুনিয়ার জগতে বাবা আদমকে নামানো হয়েছে, ওই সময়টা ছিল খুবই অন্ধকার। পুরা পৃথিবী অন্ধকার, সামনে পিছনে ডাইনে বামে কোনো আলো নাই। আদম নবী দুনিয়ার জগতে কোনো কিছু দেখে না, অন্ধকারের মধ্যে পাঠায় দিছেন। বাবা আদম দুনিয়ার জগতে আইসা কান্না করে আর বলেন, ইয়া রব্বুল আলামিন, কি অপরাধ করিলাম? কোন অপরাধের কারণে তুমি আমাকে দুনিয়াতে পাঠাইছো? আল্লাহ এমন জগতে পাঠাইছো দুনিয়ার কোনো কিছু দেখা যায় না গো আল্লাহ, এমন একটা অন্ধকারে পাঠাইছো। ইয়া রব্বুল আলামিন, আমি এখন কি করব? আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ওরে আদম, কোনো টেনশন করার কারণ নাই, কোনো চিৎকার করবা না, কান্না করবা না, একটু অপেক্ষা করো। আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী আলোকিত করার জন্য একটু ব্যবস্থা করতেছি। আল্লাহ জানায় দিছে, কানবা না, ব্যবস্থা করতেছি। আমার মুরব্বী বাবার, যুবক ভাইয়ের আমার, বাবা আদম কিছুদিন কান্না করার পরে, কিছুক্ষণ সময় কান্না করার পরে হঠাৎ করে তাকায় দেখেন আকাশের পূর্ব দিক দিয়া সূর্য উদয় হইতেছে। একটা সূর্য পুরা পৃথিবী আলোকিত করে দিছেন। এখন তো পৃথিবীর সামনে পিছনে ডাইনে বামে সব দৃশ্য দেখা যায়। বাবা আদম এই সূর্যের আলো দেখা বুঝতে পেরেছে এই একটা আলোর দ্বারা এই গোটা পৃথিবী আলোকিত করেছেন যিনি, উনি রব্বুল আলামিন, উনি সূর্য উদয় করেছেন। আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে এই আলোর সন্ধান পেয়ে আদম নবী তৎকালীন সময়ে পাহাড় উপর দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকর আদায় করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমের এই 2 রাকাত নামাজ এমন ভাবে কবুল করেছেন, পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত আখিরি নবীর উম্মত যারা দুনিয়ার জগতে আসবেন তাদের সকলের জন্য এই 2 রাকাত নামাজকে আল্লাহ ফজরের ফরজ নামাজ বানায় দিছে। আল্লাহ এত পছন্দ করেছেন যার কারণে এই 2 রাকাত নামাজকে ফজর ফরজ নামাজ বানায় দিছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সুন্দর করে বুঝায় দিছেন, বাবা আদম 2 রাকাত নামাজ পড়ার কারণে অন্ধকার দূর হয়ে আলোর ব্যবস্থা হয়ে গেছে। ও পৃথিবীর উম্মতেরা রে, তোমরা যদি এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলা তোমাদের পরকালের জগতে কবরের অন্ধকার দূর করে আলোকিত করিয়া দিবে। কবরের অন্ধকার দূর করে আলোর ব্যবস্থা করে দিবে ফজরের নামাজের 2 রাকাত নামাজের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন।
কিন্তু যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমরা এমন হইছি ফজরের সময় সকলের আগে আল্লাহু আকবার মসজিদের মিনারা থেকে আমাদেরকে ডাকাডাকি করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, কিন্তু আমরা তারপরও মসজিদে আসি না, নামাজ পড়ি না। কারণ শয়তানে ধোঁকা দিয়ে আমাদেরকে ঘুম পাড়ায় রাখেন। ফজরের নামাজের সময় শয়তান মানুষকে যেইভাবে আক্রমণ করে, মসজিদ থেকে মিনারা থেকে মুয়াজ্জিনের কণ্ঠে ডাক আসে, তারপরও মানুষ মসজিদে যেতে চায় না। এই জন্য ফজরের নামাজে মুসল্লি খুবই কম হয়। কারণ ইবলিস শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সাবধান। এই ইবলিস শয়তানের আক্রমণ থেকে তোমাদের বাঁচতে হবে। ইবলিস শয়তানকে তো আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য জাহান্নামী বানায় দিয়েছেন। কারণ জান্নাতের ভিতরে বাবা আদমকে সেজদা না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দুনিয়ার জগতে পাঠায় দিয়েছেন, আর কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইবলিস শয়তান ওই সময় বলেছিল, আল্লাহ আমি তো বহুদিন জান্নাতের ভিতরে তোমার ইবাদত করেছি, আমি তো ফেরেশতাদের সর্দার ছিলাম, উস্তাদ ছিলাম, বহুদিন আমি তোমার ইবাদত করেছি, তোমার গুণগান গেয়েছি, প্রশংসা করেছি, তার বিনিময়ে তুমি আমাকে কিছু দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ শয়তান তুমি কি চাও? আজকে যা চাইবা তাই আমার কাছ থেকে পাইবা, তুমি বলো। এই সুযোগটা দেওয়ার পরে ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ আমি তোমার কাছে তিনটা জিনিস চাই। এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়ায় দিবা। বনি আদম যতদিন দুনিয়ার জগতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার হায়াত বাড়ায় দিবা। দুই নাম্বার হলো বনি আদমের রগের ভিতরে দিয়া রক্তের সঙ্গে চলাফেরা করার শক্তি দিবা। বনি আদম যদি নামাজে দাঁড়ায় আমি যেন তার মনের মধ্যে আক্রমণ করতে পারি। বনি আদম যদি হজ করতে যায় আমি যেন তার ভিতরে কিছু আক্রমণ করতে পারি। বনি আদম যদি রোজা রাখে রোজা অবস্থায় যেন আমি তাকে আক্রমণ করতে পারি। বনি আদম যদি কোরআন তালাওয়াত করে কোরআন তালাওয়াত অবস্থায় যেন আমি তাকে আক্রমণ করতে পারি, এমন একটা ক্ষমতা আমাকে দিবা। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তোমার এটা মঞ্জুর হয়ে গেল। ইবলিস শয়তান আরেকটা আবদার করেন, ইয়া রাব্বুল আলামিন দুনিয়ার জগতে আমি যতদিন বেঁচে থাকবো আমাকে তুমি রিজিকের যত সমস্যা আছে সবগুলো সমাধান করিয়া দিবা। রিজিকের সমস্যা সমাধান করিয়া দিবা। কারণ দুনিয়াতে গিয়া যদি আমি শয়তানের রিজিকের চিন্তা করন লাগে, মানুষের মতো ব্যবসা বাণিজ্য করন লাগে, তাহলে শয়তানি কোন সময় করুন। এই জন্য রিজিকের সমস্যাটা তুমি সমাধান করিয়া দিবা, এই কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও ঠিক আছে মঞ্জুর করিলাম। অথচ আল্লাহ যখন বলেছে তুমি যা চাও তাই পাইবা, সে যদি ওই তিনটা জিনিস না চায়া যদি বলতো, আল্লাহ আমি তোমার কাছে আজকে মাত্র একটা জিনিস চাই, ওই জিনিসটা হলো আমি জান্নাতের ভিতরে বাবা আদমকে সেজদা না দিয়ে যে অপরাধ করেছি, ভুল করেছি, আমি এই ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাই। যদি এই কথাটা একবার বলতো, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানের এই অপরাধ ক্ষমা করে আবার জান্নাতি বানায় দিত। কিন্তু এটা বলে নাই, অহংকারী করেছে, গৌরব করেছে। দুনিয়ার জগতে যুবক ভাই তোমাকে শয়তান আক্রমণ করে ফজরের সময় ঘুম পাতায় রাখে। ভাই সাবধান থাকতে হবে, শয়তান যেন তোমাকে ইবাদত থেকে বঞ্চিত না করতে পারে। এই শয়তানের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করতে হবে।
জোহরের 4 রাকাত নামাজ আসার কারণ হলো এই জগতের মধ্যে একজন নবী বানাইছিলেন আল্লাহ রব্বুল আলামিন, যেই নবীর নাম হলো ইব্রাহিম খলিল। আল্লাহ যাকে খলিল বানাইছে, আল্লাহ রব্বুল আলামিন এই জগতের নবী বানায় পাঠাইছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জগৎ আইসা কান্না করে, আল্লাহ বিয়ে করেছি 2টা, সন্তান তো হইছে না একটাও, সন্তানের আশায় তোমার কাছে কান্না করি। এই জগতে কি সন্তানের ভাগ্য, সন্তানের জবান থেকে বাবা ডাক শোনার ভাগ্য আমার হবে না? আল্লাহ 2টা বিয়ে করিলাম, একটাও সন্তান হয় না, আল্লাহ তুমি আমাকে সন্তানের বাবা বানাও। এমন ভাবে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন ভাবে কান্না করে দোয়া করেছে, আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছেন। বয়স 100-র উপরে চইলা গেছে, চুল দাঁড়িয়ে পাইকা গেছে, সাদা হয়ে গেছে, তারপরও আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করে সংবাদ জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আর কান্না করতে হবে না, তুমি একটু অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাকে এখন একটা নেককার সন্তানের বাবা বানাইব। অপেক্ষা করো। বাবা ইব্রাহিম অপেক্ষা করেছে, 13 বছর পর্যন্ত দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে সন্তান দান করেছেন, নাম রাখা হয়েছে ইসমাইল। সমাজের মধ্যে বহু মানুষ আছে, দোয়া করি, বিয়ে করেছি 10-15 বছর হয়ে গেছে, কিন্তু কোনো সন্তানের বাবা হইতে পারে না। দোয়া করেন আল্লাহর কাছে, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি না দেয় তাও বালা, ভাগ্য থাকলে দিবে তাও বালা। যদি আল্লাহ না দেয় তাহলে কবরে মাজারে কোনো বন্ড পীরের কাছে গিয়া সন্তান চাইলে আপনার গুনাহ হবে। আল্লাহ দিবে, আমাদেরকে বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাওয়া। আমরা তো এমন হয়েছি, একদিন দোয়া করি, পরের দিনে চেষ্টা করি, হারে মন কবুল হইছে না। মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে একদিন দোয়া করাই, পরের দিনই ফোন দেয়া বলে, হুজুর কি দোয়া করছেন, এখনো দিয়ে সন্তান হয়েছে না। ধৈর্য হারা হয়ে যায়। অথচ ইব্রাহিম নবী 13 বছর দোয়া করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ বলেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অপেক্ষা করো, তোমাকে নেককার সন্তানের বাবা বানাইব। অপেক্ষা করেছে, আল্লাহ এমন সন্তান দিছে, ইব্রাহিম নবী সন্তানের চেহারা দেখে খুশি হয়ে গেছে, সন্তানকে কোলে চুমু খায়, সন্তান ইব্রাহিম নবীর কাপড়ে ধরে দাড়ির মধ্যে হাতে হাত লাগায়। ইব্রাহিম নবী খুবই আনন্দিত হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তোমার একটা কলিজার মধ্যে কয়জনের ভালোবাসা আছে এটা আমার দেখতে হবে। সন্তানের ভালোবাসা নাকি 2 বিবির ভালোবাসা, নাকি আমি আল্লাহর ভালোবাসা সেটা দেখতে হবে। এই জন্য পরীক্ষার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ও ইব্রাহিম তোমার ওই সন্তান এবং বিবি হাজরাকে ওই মরুভূমি, যেন আমার কাবা ঘরের চিত্র আছে, ওইখানে মরুভূমির মধ্যে তুমি রাইখে আসো। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ কিভাবে রাখবো, কাবা ঘর কোথায় আমি তো জানি না। বলে দেখায় দেওয়ার জন্য লাহাবর পাঠাইতাছি জিব্রাইলকে। জিব্রাইল আইসা সন্ধান দেখা দিলেন, এই মরুভূমির মাঝখানে মা হাজরা আর ইসমাইলকে রাইখা ইব্রাহিম নবী চইলা যাইতেছেন। পিছন দিক দিয়া হাজরা ডাক দিয়া বলেন, স্বামী আমার কোথায় রাইখা যাইতেছেন? যেখানে নাই কোনো বাড়ি, নাই কোনো ঘর, এমন একটা জায়গায় রাইখা যাইতেছেন। রাইখা যাওয়াটা কি আপনার সিদ্ধান্ত, নাকি আপনার সঙ্গে যে মালিকের সম্পর্ক আছে ওনার সিদ্ধান্ত? ইব্রাহিম নবী হাতের আঙ্গুলের ইশারা দিয়ে বুঝাই দিলেন, রে হাজেরা
আমার কোনো সিদ্ধান্ত নয়, আমার সঙ্গে যে মালিকের সম্পর্ক আছে ওই মালিকের সিদ্ধান্ত অনুযায়ী রাইখা যাইতেছি। তাহলে স্বামী আপনি যান, চিন্তার কোনো কারণ নাই যে আল্লাহ আমি হাজরাকে মায়ের পেটের ভিতরে খাবার দাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, ওই আল্লাহ আমি হাজরাকে মরুভূমির মাঝখানেও খাবারের ব্যবস্থা করতে পারে। এই মরুভূমির মাঝখানে রাইকা ইব্রাহিম নবী রাইকা চলে গেছেন, ইসমাইল এবং হাজরাকে রাইকা চলে গেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। ওইখানে দাওয়াত দেই আর মানুষের কাছ থেকে খবর নেই আমার ইসমাইল কেমন আছে। লোকেরা বলেন হুজুর আপনার ইসমাইল খুবই ভালো আছে। এই সংবাদ পেয়ে অনেক খুশি হন। কিছুদিন যাওয়ার পরে আপনারা সবাই জানেন ঘটনা অনেক লম্বা। আল্লাহ রব্বুল আলামিন বলে দিছেন, ও ইব্রাহিম তুমি কুরবানি করো আমার রাস্তায়। 100 উট কুরবানি করেছে, কবুল হয় নাই। পরের দিন 200 করেছে, তাও কুরবানি হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ইব্রাহিম তোমার প্রিয় জিনিস কুরবানি করো। ইব্রাহিম নবী আল্লাহর এই স্বপ্ন দেখা, নবীদের স্বপ্ন ওহি মনে করে চলে গেছে আবার এই শহরে, এই মক্কা নগরীতে গিয়া এই ইসমাইলকে ডাক দেয়া বলেন, ওরে ইসমাইল আমি তোমাকে জবাই করব, আল্লাহ বলেছেন। সন্তান এমন নেককার মুমিন সন্তান। ইসমাইল ডাক দেয়া বলেন, বাবা আপনি আমাকে কুরবানি করবেন আল্লাহ যদি বলে, এতে কোনো অসুবিধা নাই। বাবা আপনি তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ করে আমাকে কুরবানি করেন। মিনার ময়দানে নিয়ে চলে গেছে, হাত পা গুলো বেঁধে গলায় ছুরি চালাইবে, সন্তানকে কুরবানি করবে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলেন, আল্লাহ কি খেলা খেলাইতাছো তুমি? মিনার ময়দানে বাবা সন্তানকে কুরবানি করে দিতেছে। ও আল্লাহ, আল্লাহ এটা তুমি কি খেলা খেলাইতেছো? আল্লাহ তুমি ইসমাইলকে বাঁচাও। ওই যে বাবা গলার মধ্যে ছুরি চালায় দিছেন। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া বলেন, জিব্রাইল তুমি যাও জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নিয়ে আমার ইসমাইলকে ধাক্কা দিয়ে সরায় দিবা, ইব্রাহিমের ছুরির নিচে এই দুম্বা শোয়া দিবা। দুম্বা শোয়া দিছে, কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম নবী দেখেন কুরবানি হয়ে গেছে দুম্বা, সন্তান দাঁড়ায় রয়েছে। এমন সময় শুকর আদায় করতে গিয়া বাবা সন্তান মিলে আল্লাহর দরবারে সূর্যটা যখন একটু হেলে যায় পশ্চিম দিকে, এমন সময় 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই দোয়া নামাজ এমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত আখির নবীর উম্মতের জন্য এই 4 রাকাত জোহরের নামাজ ফরজ করিয়া দিয়েছে। কিয়ামত পর্যন্ত ফরজ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, কোন একটা উম্মত যদি এই 4 রাকাত নামাজ পড়ে দুনিয়ার যত কর্ম আছে সমস্ত কর্মতে আল্লাহ তাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আজান দিতে আছে? আচ্ছা যাই হোক, যতটুকু আলোচনা হয়েছে আজান হইতেছে, বাকি আলোচনা পরে এক সময় হবে ইনশাল্লাহ। সবাই উজু করে মসজিদে যান।